মধ্যরাতে মেয়েদের রাস্তা দখল চলাকালীন আরজিকর হাসপাতালে বহিরাগত দুষ্কৃতীদের হামলা নিয়ে এই প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে রাজভবনে চায়ের আমন্ত্রণে যাওয়ার পথে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এটা ছাত্রছাত্রীদের কাজ নয়, রাজনৈতিক দলগুলো ঢুকে অশান্তির সৃষ্টি করছে, বাম এবং রামেদের কাজ এটি। পাশাপাশি মুখ্যমন্ত্রীর সতর্কবার্তা, অনেক ভুয়ো ভিডিও ছড়াচ্ছে যা অসত্য, সেসবে বিশ্বাস করবেন না। পুলিশের ওপর হামলা নিয়ে সরব হলেন তিনি। আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি, আমি ছাত্রছাত্রীদের কোনো দোষ দিচ্ছি না। বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলায় অশান্তি করতে চান, বাম এবং রাম, তারা একত্রিত হয়ে এই গন্ডগোলটা করেছে। আমার সবচেয়ে খারাপ লাগছে কি জানেন, ঘটনাটা তো দুঃখজনক, যে ক্ষতি হয়েছে কালকে আরজি করে, যারা এই তাণ্ডব করেছে তারা কিন্তু ছাত্র আন্দোলনের সাথে, এই আরজি করে ছাত্র আন্দোলনের সাথে যুক্ত নয়, তারা আউটসাইডার আমার যতদূর মনে হয়। আমি যতটুকু ভিডিও দেখতে পেয়েছি, কারো হাতে ন্যাশনাল ফ্ল্যাগ, তারা হচ্ছে বিজেপি, আর কারো হাতে ডিওয়াইএফ এর সাদা লাল ফ্ল্যাগ। আমার কাছে 3টে ভিডিও আছে, আমি দেখেছি। পুলিশকে যেভাবে আক্রমণ করা হয়েছে, আমাদের একজন ডিসি যিনি নিরাপত্তার জন্য ওখানে ছিলেন, আমার 2জন ওসিও ছিলেন, 1 ঘন্টা তাকে খুঁজে পাওয়া যায়নি। আনকনসিয়াস অবস্থায় তাকে উদ্ধার করা হয়, তখন তার মাথা ফেটে মানে চুরচুর করে রক্ত পড়ছে। তাকে আমি সঙ্গে সঙ্গে রাত 3টে আমি পুলিশকে বলি ওকে অ্যাপেলেতে নিয়ে যাওয়ার জন্য, কারণ ব্রেন স্ক্যান ট্যান করতে হবে, আর এটা অনেক সময় মাথায় আঘাত পড়লে কোমা টোমাতে চলে যায়। তাছাড়াও অনেকেই মার খেয়েছে পুলিশের, কিন্তু আমি একটা সাধুবাদ তাদের দেবো, তারা ধৈর্য হারাননি। এত তাণ্ডব দেখেও তারা সহ্যের সীমা হারায়নি। তারা শান্তির জন্য কাউকে আঘাত করেনি। পুলিশের ড্রেস পুড়িয়ে দেওয়া হয়েছে, পুলিশের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, পুলিশকে জঘন্যভাবে আক্রমণ করা হয়েছে। সন্ত্রাস করার একটা চক্রান্ত চলছে বাম আর রামের। আমি সবাইকে বলবো, সব সোশ্যাল নেটওয়ার্কের সবটা কিন্তু ঠিক নয়। আজকাল এআই এর মাধ্যমে, আমি জানি না, হয়তো আমার মুখ বসিয়ে দিল, আমার গলাটা নকল করে কিছু বলে দিল, এতে বিশ্বাস করবেন না। আমি যখন বলবো সবাইকে বলবো, আর আমি টুইটারে আমি মেসেজ দিতে পারি বড় জোর, কিন্তু আমি বলতে যাবো কেন? সুতরাং আপনাদের আমি এটা বলবো বারে বারে, যে টোটাল সোশ্যাল নেটওয়ার্কে যেমন একটা প্লাসও আছে, মাইনাস হচ্ছে সাইবার ক্রাইমের একটা বড় জায়গা। কিন্তু ব্যবসা করতে গিয়ে মিথ্যা অপপ্রচার করে আগুন লাগিয়ে দেওয়া, সাম্প্রদায়িকতা করা, দেশের, মনে রাখবেন, দেশের যে ঐক্য, মাতৃভূমিকে অপমান করা, অসম্মান করা, এটা ঠিক নয়।